একটা ভাষার মাস, এই ভাষার মাসে আমি শুরু করছি ভাষা আন্দোলনের শহীদদের এবং এই ৭১ সালের শহীদদের এবং এই আগস্টের যে শহীদ তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের সভাপতি সাহেব এবং আমাদের একজন প্রখ্যাত রাজনীতিবিদ জনাব ফুয়াদ ভাই, উনি আমাদের এখানে আছেন। অ্যাকচুয়ালি আমি তো কোনো সময় এখানে আসিনি, আমি থাকি আসলে বিদেশে। আমি 40 বছর মিডল ইস্টে কাজ করছি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি এখন রিটায়ার্ড। তো আমি এখানে দেখলাম যে ফুয়াদ ভাই, তারপরে আপনার ওই নুরু ভাই, ওনারা আমাদের সাথে সম্পৃক্ত হয়ে এই বিনিয়োগকারীদের সাথে আছেন। হ্যাটস আপ টু ফুয়াদ ভাই, হ্যাটস আপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ইন্সপায়ার করেন আমাদেরকে, এটা ভেরি গুড। আপনি বিশ্বাস করবেন, আমার 40 ইয়ার্সের যে সঞ্চয় তার সিংহভাগ আমি এই মার্কেটে বিনিয়োগ করেছি। এর কি কারণ? আমরা যখন রেমিটেন্স পাঠাই, অনেক টাকা আমরা রেমিটেন্স পাঠাই বাইরে থেকে, সেই রেমিটেন্সটা আসেই, প্লাস আমাদের সেভিংস আছে। আমি নিজে আমার অনেক টাকা, এটা আর আপনি বললে আপনারা বিশ্বাস করবেন না, সেই টাকাগুলো বিনিয়োগ, আবার 40% টাকা আমার এখন নাই। আমি নিজে বিনিয়োগ করেছি এবং আমার অনেক বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ার যারা মিডল ইস্টে আছেন এখন এবং বিভিন্ন ধরনের আমেরিকা বা ইউরোপে, অস্ট্রেলিয়াতে আছেন, তাদেরকেও আমি ইন্সপায়ার করেছি যে দেশে আপনারা টাকা খাটেন, আপনারা কেন ব্যাংকে রাখছেন। তারাও বিনিয়োগ করেছে এবং ডেইলি আমার কথা শুনতে হয় তাদের কথা, যে ভাই আপনার কথা তো বিনিয়োগ করলাম, কী অবস্থা হলো। এনিওয়ে, আমাদের দুঃখ এটাই। আমি পৃথিবীর বিভিন্ন দেশে আমি গেছি, আমি তো মিডল ইস্টে প্রায় ৫-৬টা দেশে কাজ করছি। আমি কোনোদিন শুনি নাই যে বিনিয়োগকারীরা এই তাদের বিনিয়োগের জন্য, বিনিয়োগের সুবিধার জন্য তারা আন্দোলন করবে। বিনিয়োগকারীরা কেন আন্দোলন করবে? উই আর দি পার্সন অফ দিস কান্ট্রি। আমরা দেশের টাকা বিনিয়োগ করতেছি, ক্যাপিটাল মার্কেটে আমাদের বিরাট অবদান। সেই লোক কেন আমরা আন্দোলন করবো? আমার এটা মাথায় ঢোকে না, এই কথাটা কেন কারো মাথায় ঢোকে না। এই সরকারের কথা আমি বলতেছি না, গত সরকার বলেন, যেই সরকারই বলেন, তাই সবাই তাই করবে। এই ক্যাপিটাল মার্কেটকে কোনোদিন কেউ মানে মানে প্রেফারেন্স দেয় না। ওই মানি মার্কেট নিয়ে আছে, মানি মার্কেটকে প্রেফারেন্স দিচ্ছে, ক্যাপিটাল মার্কেটকে প্রেফারেন্স দিচ্ছে না। তাদের বোঝা উচিত যে ক্যাপিটাল মার্কেট অ্যান্ড মানি মার্কেট ইজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার, এরা কন্ট্রাডিক্টরি না। এই দুইটা মার্কেটকে সুন্দরভাবে তুলে দিতে হবে, নাহলে এই আমাদের এই প্রবলেমগুলো সলভ হবে না। আমি আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। স্ট্যাটিস্টিক্সটা হলো যে আমাদের এখানে যে আপনার ওই আমাদের বিনিয়োগকারী যে আছেন, তার মধ্যে আমি দেখেছি যে আপনার যারা বিগ ইনভেস্টর, যারা আপনার মার্কেট মেকার্স অথবা মার্কেট মুভার্স যাদেরকে বলি আমরা, তারা হচ্ছে ৩৭০ থেকে ৭৫ জন, তারা হচ্ছে 0.03%। আর মিডিয়াম ইনভেস্টর তারা ২৬৫০ বা ৩০০-র মতো, যারা ধরেন ১ কোটি থেকে ২০ কোটি টাকা বিনিয়োগ করেন, তারা হচ্ছে ২৭৫১ জন, তারা হচ্ছে 0.2%। এবং স্মল ইনভেস্টার্স যারা রিটেল ইনভেস্টর, তারা হলো ১৩.৫ লাখ। এই ১৩.৫ লাখ বিনিয়োগকারীর কোনো প্রতিনিধি নাই। সবচেয়ে দুঃখের কথা এটা যে এই স্টক এক্সচেঞ্জে বা এসএসসিতে তাদের কোনো প্রতিনিধি নেই। আনবিলিভেবল। পৃথিবীর কোন দেশে আছে এটা দেখেন? আমরা তো আমাদের টাকা দিয়ে চলতেছে এই স্টক মার্কেট। এনিওয়ে, আরেকটা জিনিস দেখেন, আমি যখন এখানে আসলাম এই দেশে, আমি এখনো বিদেশের সাথে টাচে আছি। আমি অনেক টাকা এখানে আপনার রেমিটেন্স পাঠাইছি, আমি দেশ উন্নত করছি। আমি আমার বন্ধু বান্ধবদের বলেছি তোমরা দেশে উন্নত করো, টাকা পাঠাও। আমার আত্মীয় স্বজনদের বলেছি, তারাও ইনভেস্ট করেছে, কিন্তু লাভ নাই, সবাই লসে আছে। দেখেন এই গত আমলে যে আমাদের ফ্যাসিস্টের আমলে যেটা হয়েছে, সেটা নিয়ে আর আমরা আলোচনা করে লাভ নাই। গত সূচনা নাস্তিক। আমি বলতেছি ৫ই আগস্টের পর, ৫ই আগস্টের পরে আপনার
6 থেকে 11 আগস্ট, আপনারা অনেকে হয়তো জানেন 6 থেকে 11 আগস্ট 5 দিনে এই এই স্টক মার্কেট, আমাদের স্টক ডিএসসি মার্কেট 787 পয়েন্ট রাইজ করছে 5 দিনে, 787 পয়েন্টস রাইজ করছে। এবং ওই 11 আগস্ট থেকে এই আজ পর্যন্ত আপনার 6 মাসে 920 পয়েন্ট লুজ করছে। এটা কিভাবে সম্ভব? কারণ আমরা কিন্তু খুব খুশি হয়ে গেছিলাম যে আমরা একটা আস্থা ফিরে পেলাম যে আমাদের এই স্টক মার্কেট এই যে আইসিইউতে ছিল সেই স্টক মার্কেট আবার পুনরুজ্জীবিত হয়েছে, রিজুভিনেট করছে, আমরা আমাদের যে ফিরে পাবো। এবং সেখানে জানেন আমরা 2000 কোটি টাকা আপনার ট্রেড হয়েছে। তো কিভাবে হলো এটা? রিসার্চ কেন করে না তারা? কেন হলো 4 দিন 5 দিন কারা এই টাকাগুলো বিনিয়োগ করলো? তাই না? এটা তো একটা বিরাট ব্যাপার, এটা তো বোঝা উচিত, এটা রিসার্চ করা উচিত। আপনারা রিসার্চ করেন এটা কেন হচ্ছে। এটা তো মানে এই যে একটা অবস্থা, এই যে একটা অবস্থা ক্রিয়েট হয়েছে, এই অবস্থা থেকে আমাদের তো মানে নিস্তার পেতে হবে। যখন আপনার রাশেদ মাহমুদ সাহেবকে আনলেন, ওনার পর থেকেই এই অবস্থা শুরু হলো। আমাদের যে অর্থ উপদেষ্টা আছে উনি কিন্তু ইজ এ ভেরি গুড ইকোনমিস্ট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি ভালো লোক, উনি সৎ লোক, আমি জানি, আমরা খুব ভালো জানি। তো উনি একদিন একটা ডিক্লেয়ার দিলেন যে আপনার এই জেড গ্রুপগুলা দিস আর অল ইন দ্য ডাস্টবিন, ওয়েস্টেজ, দিস ওয়েস্ট পেপার। আমি ওইটার বিরুদ্ধে একটা মানে ফেসবুকে লিখছি, আমাকে আর তো তারা আমাকে বলবে না। আমি লিখেছি